চাকরি তার দুর্নীতি হয়েছে। এরা বারবার কি বলতে, এরা সততার প্রতীক, স্বচ্ছতার প্রতীক, কিন্তু কোটির পেনের খোঁচা খেয়ে সারা রাজ্যের মানুষ কিন্তু বলছে বা তৃণমূলও স্বীকার করছে চাকরি চুরি হয়েছে, এরা চোরের প্রতীক। তো এই হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল, ভেবেছিল সুপ্রিম কোর্ট স্টে দেবে, কিন্তু আমরা বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ভরসা আছে, সুপ্রিম কোর্ট কিন্তু এই চাকরি বাতিলে স্টে দেয়নি। বারবার আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু প্রশ্ন করেছিল, বলেছিল যারা যোগ্য তাদের লিস্ট দাও। এই অপদার্থ ব্রাত বসুদের সরকার, অপদার্থ পার্থবাবুদের সরকার, অপদার্থ মমতা ব্যানার্জির সরকার তার শিক্ষা দপ্তর এত নোংরামি করেছে, কিন্তু সেই স্বচ্ছ যারা ভাবে নিয়োগ হয়েছে, যোগ্যতা সম্পন্ন যারা, তাদের লিস্ট দেয়নি। ফলে কি হয়েছে, 26,000 বাতিল হয়েছে, এর মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরও বাতিল হয়েছে। তো এর দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। মমতা ব্যানার্জি যদি ন্যূনতম বোর্ড থেকে থাকেন, তার উচিত হবে এই দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা। আমি মিডিয়ার মাধ্যমে একটা অনুরোধ করব সাধারণ মানুষের কাছে, যে যাদের চাকরি বাতিল হয়েছে, যারা যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে, তাদেরকে নিয়ে খিল্লি করবেন না, তাদের পাশে থাকুন, তাদের পাশে থাকার থেকে তাদের হয়ে লড়াই করবেন এই আশ্বস্ত করুন। আর যারা সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে বলুন বারবার যে কোন নেতাকে কত টাকা দিয়েছে সেই নামটা পাবলিশ করতে বলুন, সেই নামটা প্রয়োজনে কত টাকা দিয়েছে কোর্টে দিয়ে মামলা করতে বলুন। আগামীকাল জনসভায় মুখ্যমন্ত্রী তিনি বললেন আমার কাছে 10 লক্ষ চাকরি স্টক রয়েছে, কিন্তু যখন সেই চাকরির জন্য অন্য যারা চাকরি পায়নি, যারা বঞ্চিত হয়েছে, তাদের দেওয়ার জন্য যখনই যাচ্ছি কোর্টে, কোর্ট থেকে বিরোধী দল যেগুলো তারা বাধা দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? মমতা ব্যানার্জি বারবার মিসগাইড করে, অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিতে। মমতা ব্যানার্জি কতটা অসত্য কথা বলে তার একটা উদাহরণ আমি যদি দিই, 2021 সালের নির্বাচনের আগে বলেছিল ডবল চাকরি। ডবল চাকরি তো দূরের কথা, মেধার ভিত্তিতে যে চাকরি পেয়েছে তার চাকরি বাতিল হয়েছে। 10 লক্ষ যদি চাকরি থাকে, যদি সৎ সাহস থাকে, কই বলুক না কে চাকরি আটকাচ্ছে। এমন অনেক দপ্তর আছে, আপনাদের বলছি, কোনো কেস নাই, মমতা ব্যানার্জি আটকে রেখেছে। হেলথ ফেসিলিটি ম্যানেজার বলে একটা পদ, যেটা ওয়ার্ড মাস্টার ছিল হসপিটালের জন্য, সেটা মমতা ব্যানার্জি শখ করে নামটা চেঞ্জ করলো হেলথ ফেসিলিটি ম্যানেজার, তার কোনো কেস নাই। শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, খোঁজ নিয়ে দেখুন কোনো কেস নাই। এই ধরনের অনেক চাকরি আছে, কোনো কেস নাই, তাও ঝুলিয়ে রেখেছে। মমতা ব্যানার্জি সরকার চাকরি দিতে চায় না, মদের বোতল ধরিয়ে দিতে চায়, আর কাটমানি নিয়ে হই করে এটা চাই। অপদার্থ সরকার বারবার অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত করে। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।